জিবরাইল আমিন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আপনি আমাকে খুঁজেছেন। জিবরাইল আমি যাব কি যাব না তুমি বলো। জিবরাইল ডেকে বললেন, একটা কোরআন শরীফের একটা আয়াত কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবীজি, আপনার পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে, আপনার দুশমনদেরও পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আগে কোরআন শরীফে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আগেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, বড় যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কি না? নবী বলেছেন 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে মূল্য দাও। কয়টা সময় আসার আগে? 5টা। 1 নম্বর নবী বললেন, ও যুবকেরা, যৌবনকাল থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে এই সময়কে মূল্য দাও, কারণ যৌবনকাল চিরজীবন থাকে না। রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যুবকরা মারা যায় না? মারা যায়। এই জন্য আর বৃদ্ধ হয়ে গেলে পরে দেহে শক্তি থাকে না, ওইরকম ইবাদত করা যায় না, মসজিদে যাওয়া যায় না, বাড়িতে বসে নামাজ পড়তে হয়, অনেক কষ্ট, অসুস্থ হয়ে যায়। এই জন্য নবী বলেছেন বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও। 2 নম্বরে নবী বলেছেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে মূল্য দাও। 3 নম্বরে নবী বলেছেন গিনাকা ক্বাবলা ফাকারিক, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। এই ফকির হওয়ার আগে এই ধনাত্মকে মূল্য দাও, কারণ মানুষের এই সম্পদ একসময় নাই হয়ে যেতে পারে। কত এমপি মন্ত্রী দেখছি এতদিন টাকা পয়সার গরমে মানে অস্থির, কিন্তু এখন বাড়িঘর ভাঙে দিয়েছে, থাকার জায়গাটাও নাই এখন। কথাটা বোঝেন নাই? এমন বহু লোক আছে। এই জন্য সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। কত বড় লোক দেখছি এমন অসুস্থ হয়েছে, জমি জমা বিক্রি করে দিছে, এখন আর সুস্থ হয় না, এখন জমি জমাও নাই, খাবে যে 3 বেলা ওই ঠিকঠাক মতো এখন মানুষের কাছে ভিক্ষা করতে হয়, সাহায্য চাইতে হয়। বহু বড় লোক আছে। এই জন্য বলেছেন টাকা পয়সা যদি থাকে আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করো। এই আল্লাহ রাস্তায় খরচ করার কারণে তোমার টাকাটা নেকিতে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে এই টাকা তোমার নাজাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। 4 নম্বর নবী বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমাদের অবসর সময় থাকা অবস্থায় হুজুর বলছে বেশি বেশি জিকির করো। মানুষ জানাজা যাওয়ার পরে আফসোস করবে যে ইস, আরেকটু সময় যদি কাজে লাগাতে পারতাম, আরেকটু যদি আলহামদুলিল্লাহ করতাম, আরেকটু যদি সুবহানাল্লাহ বলতাম, তাহলে আজকে জান্নাতের অবস্থানটা আরেকটু বেশি বলিত। সব জান্নাতের এক সমান হবে না। নবীজি বলছে আমি থাকবো জান্নাতুল ফেরদাউসে, আর তোমরাও দোয়া করবা যখন জান্নাত চাইবা তখন বলবো আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। এজন্য আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও, বলেন আমিন। আল্লাহ যাদের আব্বা আম্মা কবর, তাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও, বলেন আমিন। হুজুর এই কথা বলেছেন। তাহলে সময় পাইলে বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? কোরআন শরীফ সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। এটা কি অনেক কষ্ট? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ জমিন বইরা সওয়াব। এটা কি অনেক কষ্ট? মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমার কাছে একটা জিকির চাই, একটা জিকির দাও আমার, যেটা সবাই করে না। আল্লাহ কয় মুসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহ আর জিকির নাই। আল্লাহ কয় মুসা এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ দামি সবচেয়ে আমার কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটাই আল্লাহর কাছে দামি জিকির। তাহলে এই জিকির আমরা যখন ঘরে বসে থাকি বাসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবো, যত বেশি পড়বো তত জান্নাতে আমাদের অবস্থা তত ভালো হবে। এই জন্য এই নবী বলেছেন অবসর থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো, সময়টা নষ্ট করবে না, চুপ থাকো না, এরপরে আজেবাজে গীবত করো না, এরপরে এই কি বলে নাটক সিনেমা না দেখা আল্লাহর জিকিরে কাটাইও, কোরআন তেলাওয়াতে কাটাইও, হ্যাঁ নফল ইবাদতে কাটাইও, মা বাবার দিকে তাকাইও, মা বাবার দিকে তাকাবা কবুল হজের সওয়াব হবে। এত সহজ সহজ এতগুলা কথা বললাম, এখন এইগুলা যদি মানেন তাহলে তো জীবন সার্থক, আর এগুলো যদি না মানেন তাহলে কোনো দরকার নাই ওয়াজ শোনার। তাহলে আমার ভাইরা
আমার বাবাজিরা, সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। নবী বলেন হায়াতাকে কবলা মাউতিক, শেষ কথা। নবী বলেন মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বে ঠিক? ফেরাউন মরণের সময় বলছিল আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন বলে লাভ কি? এখন ভালো লাভ কি? মরার পরে ভালো কি করবা তুমি? আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? আগে ভালো হতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, লম্বা সময় আমি আজকে দিতে পারবো না, যেহেতু প্রধান বক্তা আমার বড় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, তিনি আসতেছেন 9:30 ইনশাআল্লাহ উনি স্টেজে উঠবে। ঘন্টাখানিক সময় আমি আলোচনা করব এবং আলোচনার বিষয়বস্তু আমাকে আমার আরিফ ভাই বলে দিছে। আজকে মানে বিকাল দিকে বলছে আর কি, আগেও বলে না, একটু বিকাল দিকে বলে দিছে এই বিষয়ে। 2টা মাহফিল দিছে উনি, 2 জায়গায় 2টা বিষয় আমার হুট করে দিছে। তো যতটুকু আমি আলোচনা করতে পারি করব। তো বিষয় দিছে যেটা, সেই বিষয়টা আমাদের কমন বিষয়, আমরা মোটামুটি সবাই জানি। তারপরেও ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, জিকির করা বা স্মরণ করায় দিলে এটা আবার মনে হয়, মানুষ তো ভুলে যায়। আজকে শুনছি কালকেই ভুলে যায়, এই হলো আমাদের অবস্থা। বনি আদম ভুলে যায়। তাই আমরা যেহেতু ভুলে যাই, এই বিষয়গুলো আমাদের স্মরণ করা দরকার। তাই সহজ বিষয়টা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। নবীজির জীবনী থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আছে। সেই জন্য এই বিষয়টা অনেক দিন পরে আমাকে দেওয়া হয়েছে, এই জন্য এই বিষয়টা থেকে আলোচনা করব। তাই কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে 31 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত মোবারক বাণী থেকে 2খানা মোবারক বাণী আপনাদের সামনে পাঠ করেছি। সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কথা বলার আগে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের সমাগম ইতিমধ্যেই ঘটেছে। হাজার হাজার মানুষের সমাগম ঘটলে কি হবে? ইমানদারের মতো আওয়াজ কিন্তু আমাদের হচ্ছে না। আজকে আমরা যারা মুসলমান দাবি করি, যারা ইমানদার দাবি করি, এই ইমানদার দাবি করলে কি হবে? আমরা আসলে নামে ইমানদার বেশি, কাজে ইমানদার কম। নামে মুসলমান বেশি, কাজে মুসলমান কম। যেরকম ঠিক না ঠিক? তাই কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। তাহলে আমাদের নামে মুসলমানের সাথে সাথে কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? এত মুসলমানের কণ্ঠে আমি মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ শুনতে পারতেছি না। আমরা ইমানদার, কিন্তু আমাদের অনেকে বলতে আস্তে আস্তে বলতেছে, আস্তে আস্তে বললে আল্লাহ শুনে, ঠিক আছে, কিন্তু ইমানদারের জবানটা কিন্তু কাপুরুষের মতো থাকে না। ইমানদারের জবান হয় বীর পুরুষের জবান। ঠিক আছে? ঠিক বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার উমাইয়া মারে, বেলাল রাদিয়াল্লাহু আনহু কয় উমাইয়া, বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছে, দেখে বেলাল কয় আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক কয় বেলাল তুমি আস্তে আস্তে আল্লাহর নাম কও। আমার আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কয় ভাই আবু বকর আমি কালকে থেকে আস্তে আস্তে বলবো জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসছে, আয়েশা দেখে আবার জোরে জোরে বলে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেখে, বেলাল কালকে না বলে গেলাম আস্তে বলার জন্য, যে আবার জোরেই কও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে ভাই আবু বকর কালকে থেকে বলবো আস্তে আস্তে। পরের দিন এসে দেখে আবার জোরে জোরে চিল্লা কয় আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল তোমার উমাইয়া মারে, তুমি আল্লাহর নাম যত জোরে বলবো উমাইয়া তোমার তত বেশি মারবো, কারণ সে তো আল্লাহর সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ কর। ও বেলাল তুমি তো আস্তে আস্তে বললেই পারো, আস্তে আস্তে কও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন ভাই আবু বকর প্রথম দিন যখন আপনি বলেছেন আল্লাহর নাম আস্তে বলার জন্য, আমি বেলাল চেষ্টা করেছি আস্তে আস্তে আল্লাহর নাম বলার জন্য, কিন্তু বিশ্বাস করেন
আপনার কথা রাখার জন্যই আমি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু মাইয়া যখন আমারে মারে আমার ইমানের পাওয়ার বেড়ে যায়। আল্লাহু আকবার কোন। আমারে যত মারে আমার ইমানের পাওয়ার তত বেড়ে যায়, আর আমার ইমানের পাওয়ারের কারণে আল্লাহ নামে আস্তে বলতে চাইলেও আস্তে বলতে পারি না। যত মারে তত জোরে আল্লাহর নাম বলি, আর যত জোরে আল্লাহর নাম বলি তত বেশি আমি বেলালের কাছে মজা লাগে। তো বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন আস্তে বলতে পারি, কিন্তু আমি তো ইমানদার, আমি যত জোরে বলি আমার তত বেশি ভালো লাগে। তো ইমানদার তো এমন, আল্লাহর নাম যত জোরে বলতে পারবে, আল্লাহর নামের স্লোগান যত প্রচার করতে পারবে, ততই ইমানদারের কাছে ভালো লাগবে। তাহলে একটু জোরে শুনে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরেকটা দোয়া, রজব মাসের 29 তারিখ চলে গেল, এখন মনে করেন সামনে শাবান সমাগত, এরপরে রমজান মুবারক। খুব একটা দামি মাসে আমরা উপনীত হয়েছি, এখন আসি মানে রমজানের একবারে বাতাস মানে বসতেছে, ঠিক না? রমজানের একটা চিন্তাধারা অলরেডি সবাই করে নিচ্ছে যে রমজান আসতেছে সামনে, কিভাবে কি খাবো, বাজার করব, ওই চিন্তা। কিন্তু প্রস্তুতি নিতে হবে বেশি বেশি খাওয়ার না, ইবাদতের, ঠিক না? ইবাদতের আমাদের খাওয়ার প্রস্তুতি নেই, বুট কিনে, তেল কিনে, চাল ডাল কিনে, আর মনে করেন যে রমজান মাস আসলে একটু ভালো খাবার। রমজান মাসে বরকত বেশি হয়, ঠিক না? বরকত, টাকা অল্প কিন্তু বরকত বেশি হয়। তো এই রমজান মাসটা ইবাদতের জন্য আমি নিয়ত করেছি, আমি এবার এমনি বড় হজে যাচ্ছি, আর এমনি এই রমজানের শেষ 10টা দিন মক্কাতে এবং মদিনাতে ইতিকাফ করে কাটাতে চাই। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এমনি প্রতি বছরই যাই, তবে এই বছর আর কি আমি যাবো। এরপরে আমার সাথে কারি আবু রায়হান আছে, আর অনেক আলেমরা যাবে। তো এইটা আর কি আমার একজন গিফট করছে, বুঝছেন না? গিফট তো কত কিছুই করে, তা আমার একজন মানে মক্কা মদিনা যাওয়ার মানে বাড়া গিফট করছে, আলহামদুলিল্লাহ। তো আমি খুব খুশি হয়েছি যে আর আল্লাহর পক্ষ থেকেই তো আসছে, এটা নিয়ত থাকা লাগে, মক্কা মদিনার প্রতি টানও থাকা লাগে। এই পর্যন্ত গেছি, টাকা দিয়ে গেছি কিনা জানি না, মাইনছেই নিছে, আলহামদুলিল্লাহ কম। তো এখন মাইনছে নিছে মানে কি, আসলে তো আল্লাহ নিছে। কি নিছে? আল্লাহ নিছে। আমার এলাকায় এক মুরব্বী, অনেক ধনী মানুষ, আমি কই মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারা হজটা করে আসেন যান। পরে কয় যে আর কয়টা দিন যাক, বয়স 100-র কাছাকাছি, আর কয়টা দিন যাক, মানে তার ইচ্ছা এরকম নাই। হ্যাঁ সাজে মোটামুটি মরার আগের দিন যাবো আর কি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই নিছে, 5 বার উমরা করছি, এবার হজে যাওয়ার নিয়ত করছি। তো টাকা পয়সা যদি থাকে একটু যাওয়ার নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর, আমার রোজা যে ব্যক্তি জিয়ারত করবে সেই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো সেই নবী, যেই নবী জিন্দা নবী, যেই নবীকে সালাম দিলে পরে নবীজি আমাদের সালাম দেয় আসসালামু আলাইকুম, আমি আপনার জন্য কথা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক তেমনি ভাবে রোজায় সালাম দিলে নবীজি বলেন আমি নিজ কানে তার সালাম শুনি। এবং একেবারে জীবিত মানুষ, আমি জিন্দা মানুষ যখন সালাম দেয় তা সেখানে মানুষ থর থর করে কাঁপতে থাকে, মানুষ অস্ত্রসিক্ত হয়, সেখানে মানুষ কাঁদে, সেখানে মানুষ যায়, যাওয়ার পরে যত কঠিন দিল থাকুক না কেন নরম হইয়া একবারে নরম হয়ে যায়, কিচ্ছু বোঝে না, এরকম কাঁদতে থাকে মানুষ, ফুফায় কাঁদতে থাকে সেখানে গেলে। এই জন্য সেই জায়গায় আমাদের যাওয়া দরকার, জীবন পরিবর্তন হয়ে যাওয়ার মতো একটা জায়গা, সেই জায়গা আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দেখ জোরে কোন আমিন। তো এই রমজান মাস আসতেছে, ইবাদত করতে হবে। নবীজি রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। কোন মাস থেকেই? রজব মাস থেকেই। তাই নবীজি পড়তেন এই মাসের চাঁদ যখন নবীজি দেখতেন তখনই যে দোয়া পড়তেন, সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। এই দোয়া আমরাও করি, সবাই পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে বলেন আমিন। কারণ যে ব্যক্তি একবার রমজান মাস পেয়ে গেল, সেই ব্যক্তি একটা নফল করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আর এই মাসটা শুধু অফারের মাস। আসসালামু ওয়া রাজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না সালাতুলি আয-যাকাতুলি আল-হাজ্জুলি, নামাজ আমার জন্য আর তার পুরস্কার আমি আল্লাহ দেব। কিন্তু এটা আল্লাহ বলতেছেন আসসালামু, কারণ নামাজ মানুষ একজন আরেকজনকে দেখানোর জন্য পড়ে না। অনেক সময় সারা জীবন নেতা নামাজ পড়ে না, বুটের সময় আসতে দেখবেন নেতা পাক্কা ফজর সহ পড়ে।
আল্লাহ। আবার অনেক সময় নামাজ দেখায় পড়তে গিয়ে এমন লোক পাওয়া যায় যে ওযু আছে না নাই তার খবর নাই, নামাজ দাঁড়ায় গেছে। কথা বল ঠিক না বেঠিক? কারণ বুটের তো দরকার, তো ওই সময় দেখা যায় যে নামাজি হয়ে যায়। এতদিন নামাজ পড়ছে না, এতদিন গাঁজা টানছে আর সিগারেট খাইছে, আর এখন দেখা যায় যে নামাজি হয়ে গেছে। কেন? মানুষকে দেখানোর জন্য। তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায়, আবার জাকাত দেওয়া যায়। যে দেখেন আমাদের দেশের লুঙ্গি, এরপরে গামছা, এরপরে পাঞ্জাবি, এরপরে কি শাড়ি দেয়, এমন লুঙ্গি দিচ্ছে বেটা খেতে কাম করে দেখে এক ফিসে কই লাগছে লুঙ্গি ছিঁড়ে গেছে। জোরে বল ঠিক না বেঠিক? এই যে লুঙ্গি ছিঁড়া যায়, শাড়ি ছেড়ে তারপরে তার কম দামি দিয়ে এরা বেশি বেশি দিচ্ছে যে 1000 লোককে শাড়ি দিলাম, এই শাড়ি লাভ এমনি পারলে ভালো 5টা শাড়ি দেন 5 জন। জোরে বল ঠিক না বেঠিক? 1000 লোককে দিচ্ছে, ছিঁড়া গেছে গা, তা লাভ কি? তো এই জন্য দেওয়ার সময় খুব হিসাব কিতাব কইরা মানুষটা দেখায় দেওয়ার দরকার নাই। একজন মানুষ আসতেছে জাকাত নেওয়ার জন্য, এটা ভিডিও কইরা পরে ছাড়তেছে, এই জাকাত দিতেছে, এই যে জাকাত, এই যে জাকাত দিতেছে। তো আমনের জাকাত দেখবে আল্লাহ, তো মানুষের দেখার দরকার কি? হ্যাঁ, তো এই জন্য আপনি যখন দিবেন, কিয়া গরিব মানুষ যে তার একটা সম্মান নাই, তার রিজিক আল্লাহ আপনার হাতে রাখছে। জাকাত সে আইসা নেওয়ার জন্য হকদার না, আপনি দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। কথাটা বুঝেন নাই? গরিব মানুষ সে যদি জাকাত না নেয় এর গুণ হইব? আর আপনি ধনী হওয়ার কারণে আপনি জাকাত না পৌঁছাইলে কিন্তু এই টাকা সাপ হইয়া কিয়ামতের মধ্যে আপনারে কামড়াবে। তাহলে বলেন, যে ব্যক্তি গরিব মানুষ তার জাকাত নেওয়াটা কর্তব্য, নাকি যার জাকাত দেওয়ার দরকার তার জাকাত দেওয়াটা কর্তব্য? দেওয়াটাই কর্তব্য। কারণ আমি গরিব যদি হই, আমি টাকা পয়সা না নিলে সমস্যা নেই, জাহান নামে তোমার যাওয়া লাগতেছে না এই জন্য, কিন্তু আপনার এই টাকা নিয়ে কবরে যাবেন, উপায় নাই। যেরকম ঠিক হবে ঠিক। তাই মানুষ জাকাত মানুষকে দেখায় দেয়, ঠিক না? যে দেখো, ভিডিও করো, এই টিভি দাও, এই টিভি দাও, ফেসবুকে ছাড়ো, ইউটিউবে দাও যে আমি জাকাত দিছি, অমুক নেতা তমুক নেতা, এইগুলা ঠিক না। এই জন্য হ্যাঁ, যদি হ্যাঁ এমন যে এলাকার মানুষ বোঝা যাচ্ছে না যে কে গরিব, আপনার বাড়ি হলো ঢাকা, আপনি জানেনই না, একজন মানুষ জাকাতের টাকা 5 লাখ টাকা পাঠাইছি জামালপুর, সেই হিসাবে তখন তারে দেখানোর জন্য একটা ভিডিও করা যায়, দেখেন আমি দিছি, আসলে টাকাটা মাইরা খাইছি না। কিন্তু আপনি নিজেই জানেন যে এলাকাত কয়জন গরিব আছে, কয়জন ধনী আছে, আপনি জানেন ভালো করে, এর উপরে আপনি ভিডিও টিডিও করে নিতেছেন, এটা ঠিক না, ওনার সম্মানের হানি হচ্ছে। আমি যে কথাটা কইতাছি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? এটা খুব, দাদা বলছে খুব ভালো, এটাই কথা, দরকারি কথা এগুলা। একজন মানুষের মান সম্মান নষ্ট করা, কাবা শরীফ ভাঙা ফেলাচ্ছে বেশি কষ্ট, বড় গুনাহ একটা মানুষকে কষ্ট দেওয়া, একটা মানুষের অন্তরে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। কোন আমার ভাইরা, আমার বাবাজিরা, তাইলে জাকাত মানুষের দেখায় দেওয়া যায়, নামাজ বুটের লেগে পড়া যায়, উযু ছাড়াও পড়া যায়, ঠিক না? কিন্তু রমজান মাসের এত দাম কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, এই ইমানদাররা তোমরা রোজা রাখো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম, তোমাদের উপর রোজা ফরজ করে হয়েছে। আর এই রোজা আল্লাহ রাব্বুল কেন রাখতে বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রমজান মাসে মানুষ রোজা রাখে, মনে করেন যে কলফারও গেছে, দেখ কোনো মানুষ নাই, পিপাসায় কইদেরা ফাইটটা যা, জোরে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকে, সে ব্যক্তি চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, এই দুনিয়ার গুনাহ সে ছেড়ে দিবে। কেন? আমার পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন জোরে কোন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধরে জরসে যে দাতে রয়, তো চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছনি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক না? এই জন্য আমিরুল মুমিনিন
ওমর রাদিয়াল্লাহু একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন, এক রাখালকে ডাকলেন, ডেকে বলেন এগুলা কার ছাগল? বলে আমার মালিকের ছাগল, একটু দুধ দেওয়া যায়, আমার অনেক পিপাসা লাগছে। রাখাল কয় না, আমি ছাগলের মালিক না, ছাগলের মালিক আরেকজন, আমি দুধ দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু বলেন কিছু টাকা পয়সা আমি তোমারে দিয়া দেই, তুমি আমার বকরিটা একটা বকরি বিক্রি করে ফেলো। রাখালকে আমি আমার মালিকরা জবাব দেবো কি? ওমর রাদিয়াল্লাহু বলছেন তুমি জবাব দেবা, তুমি বলবা এই ছাগলটা বাগে নিয়ে গেছে। আর আগে এরকম ঘটনা অ্যাভেলেবল হইতো। এবার রাখাল ডাক দেয়া কয় লম্বা তো আপনি অনেক, কিন্তু বুদ্ধি এত কম কি লিয়া? এত লম্বা, ওমর লম্বা ছিলেন, এত লম্বা মানুষ এত বুদ্ধি কম আপনার? এই ছাগলের কেবলমাত্র রাখাল আমি তো মালিক না, আমি আপনার কাছে এই ছাগলটা আজকে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে নিতে পারি আর মালিককে জবাব দিতে পারি যে বাগে নিয়ে গেছে ছাগল। কিন্তু ও যুবক, কিয়ামতের কঠিন ময়দানে এই মালিকের আরেকজন মালিক আছে, যিনি তোমারও মালিক আমারও মালিক, যিনি সবার মালিক, ওই মালিকেরও মালিক। সেই মালিকের কাছে কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দেব? সুতরাং এই ছাগলের মালিকের কাছে আমি জবাব দিতে পারলেও কিয়ামতের ময়দানে এই মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। কোটি টাকা দিতে পারো, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, এই জন্য ছাগল একটাও তোমার কাছে আমি বিক্রি করব না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তখন কোটি টাকা ঘুষ দিলেও সে বলবে আমি ঘুষ নেব না। আর আল্লাহর ভয় অন্তরে না থাকলে 500 টাকা লাগে মানুষ কোনো কিরালে তারে। ঠিক না? ঠিক বলেন ভাই আমার, বাবাজিরা আমার। এই জন্য রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস সামনে আসতেছে, এই মাস পাওয়ার জন্য আমাদের বেশি বেশি এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে আমাদের গুনাহমুক্ত জিন্দেগি, আমাদের এই গুনাহমুক্ত জীবন আমাদের করতে হবে, যেন গুনাহ আমাদের না থাকে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেছেন যে রজব মাস থেকে তোমরা গুনাহ ছেড়ে দাও। এই জন্য গুনাহ আমরা ছেড়ে দেব। রমজানের প্রস্তুতি আমরা নেব কিভাবে? বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি ইবাদত করে। আর এই রমজান মাসে আরেকটা রাত হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর একবার যে পেয়ে গেল, সে হাজার হাজার মাস পেয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই কেবলমাত্র আমার নবীর জন্য, কেবলমাত্র শ্রেষ্ঠ নবী আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ একটা রাত আমাদেরকে দিলেন, এবং কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত আমাদেরকে দিলেন, যেই রাত অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। এই রাতের নাম হলো লাইলাতুল কদর। এই কদরের রাতে এক রাত ইবাদত করবেন। একটা রাত কষ্ট করতে রাজি আছেন না? একটা রাত কষ্ট করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন পড়বেন, জিকির করবেন। আল্লাহ বলেন হাজার মাস ইবাদত করলে যে সবটা, সেই সব তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দেব। এই জন্য গুরুত্বপূর্ণ মাস সামনে আমাদের আসতেছে, সেই মাসের প্রস্তুতি আমাদের নিতে হবে। কিভাবে? এক নম্বর আমরা বেশি বেশি দোয়া করতে বলা যায়, সেই পর্যন্ত আমাদের হায়াত দে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া আমাদের বেশি বেশি পড়তে হবে। আর শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এক হাদিস আছে শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান নবীর মাস আর রমজান আল্লাহর মাস। এগুলোর অনেক ব্যাখ্যা, আবারও জামাল পরে কোনোদিন আসলে ইনশাআল্লাহ সেগুলো বলবো, অন্য আলেমদের কাছ থেকে শুনবেন। তো যাই হোক, রমজান মাস আমাদের সামনে, এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা যেহেতু বসতে পেরেছি, এই জন্য এতগুলো কথা বললাম। এবার আসুন একটু সামনের দিকে যাই। যে আয়াত আমি তেলাওয়াত করলাম নবীজির জীবনী বলতে গিয়ে, নবীজির জীবনী তারা অল্প সময়ে বলা শেষ হয় না। তারপরে মাইকম্যান বাইরা কোথায়? মহিলারা মা বোনেরা আসছে, ওরা নাকি আওয়াজ যেতেছে না মাইকের, তো এটা একটু দেখেন। আর মা বোনেরা তো অনেক কষ্ট করে আসছে, অনেক দূর থেকে আসছে। ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক করতে, তাদের ঠিক করেন। এটা এই যে কথা শুনতেছি, এটা খালি মানে আমি সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী করুক পুরুষে করুক, সওয়াব কিন্তু কেউ কম পাবে না। সব দেওয়ার আল্লাহ বলছেন সমান সমান সব তোমাদেরকে দিয়ে দেব। দুনিয়াতে এখন এই যে নারীরা আসছে, তারা এই কথাগুলো শুনলে তো সব পাইতো। এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে, এক একটা কথা এক একটা করেন আয়াতের তরজমা তাফসীর যদি কেউ বোঝার চেষ্টা করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যখন একটা আয়াত বোঝার চেষ্টা করে, একটা মাহফিলে এসে একটা মাদ্রাসায় বসে, তখন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। আজকে এখানে আসছেন, লাভ হচ্ছে না লস? লাভ লাভ লাভ। 100 রাকাত নফল নামাজ প্রতিদিন আমরা পড়ি। তো একজন এমপি ছিল নারায়ণগঞ্জের, ওইটা 70-80 রাকাত করে পড়তো।
আমরাই পড়তারি নেই আর কি কোনোদিন। যাই হোক, এখন তার এমপি দেশে নাই, পলাইছে। এখন যাই হোক আমার ভাইরা, আমার বাবাজিরা, 100 রাকাত নফল নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। তো এখানে আপনি একটা আয়াত শুনবেন, একটা আয়াতের তরজমা শুনে তাফসীর শুনেন, বোঝার চেষ্টা করবেন, 100 রাকাত নফল নামাজের সব। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা সূরাতুল আলে ইমরান থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করি। মাত্র 30 মিনিট যতটুকু করা যায়। আজকে আমরা নবীর জীবনী মানে কি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকগুলো পর্ব নবীর জীবনী, অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আজকে সময় যেহেতু কম, সেই ক্ষেত্রে আজকে শুধুমাত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবীজির চরিত্র সম্পর্কে, যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট একজন দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ বলছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওগো নবী, মহান চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, নবীর মধ্যে আমি রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুতরাং আদর্শ হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কোন নায়ক নায়িকা, কোন গায়ক গায়িকা, কোন খেলোয়াড়, কোন নষ্টা ভ্রষ্টা মহিলা আমাদের আদর্শ হতে পারে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে কি বলেছেন? সবাই পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী ওর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যেন তারা ভালোবাসে, আল্লাহর নবীকে যেন তারা ভালোবাসে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসবা কিভাবে? আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসো, আমি যে আদর্শ রেখে গেলাম এই দুনিয়াতে, এই আদর্শকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথেই তোমরা জান্নাতুল ফেরদাউসে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসো,
যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না এমন কেউ কি এখানে আছে? সবাই বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, তোমাদের তো প্রয়োজন, তোমাদের তো দরকার, ঈমানদার যারা বাস্তবেই তো তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। যেরকম ঠিক না ঠিক? যার কারণে আমরা অনেক সময় দেখা যায় দেশ নিয়ে অনেক খেলামেলা হয়, আমরা চুপ থাকি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, ঈমানের বিরুদ্ধে যখন কথা বলে, বাংলার মুসলমান ঠিক থাকতে পারে না, ঘর থেকে বের হয়ে রাস্তার ভিতরে আন্দোলনের নামে যখন ঠিক না বেঠে। একমাত্র কারণ হচ্ছে একটাই, যে আমাকে গালি দিতে পারো, সহ্য করব, সাবধান, আমার আল্লাহ রাসূলকে কিছু গালি দেওয়া যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এক ইহুদি একবার বলল, আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন, মানযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহরে ঋণ দিবে। আল্লাহরে ঋণ দাও মানে কি বুঝেন? মানে মসজিদে দিবা, মাদ্রাসায় দিবা, এই ঋণটা আমি আল্লাহ কিয়ামতের মধ্যে তোমার নেকি দিয়ে পরিশোধ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমার কি আসো ঋণ দিবা। এখন এই ঋণের অর্থ তো বুঝতে হইব। এখন এই কথা হচ্ছে যে গরিব মানুষ যদি ঋণ দরকার হয় তাকে ঋণ দেওয়া, এরপরে মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা লাগলে সেখানে দেওয়া, কোরআনের জন্য আল্লাহর রাস্তায় খরচ করা। এখন ইহুদি একটা কয়, দেখছো আল্লাহ এতদিন তো ভাবছিলাম মুহাম্মদ একলা ফকির, এখন দেখি মুহাম্মদও ফকির, তার আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ। চিন্তাটা করেন, এই কথা যদি মনে করেন আমি ঈমানদার আমার সামনে কয়, তার মার দিব না? মারমু কিলিগা, তুই কইলে কিলিগা, তুই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কইলে কিলিগা? যে ঈমানদার সে ঠিক থাকতে পারবে না। আজ আর ভিতরে ঈমান নাই, হ্যাঁ যেটা বলে এটা করো গামার কি কথা কোন ঠিক না বেঠিক? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে কথাটা কইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সমস্ত নবী রাসূলদের পরে আমার নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র নবীকে গালি দিল, সহ্য করতে পারলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় মারছে। এবার ইহুদি থাপ্পড় খায় পড়ে গেছে। আবু বকর সিদ্দিক আরেকটা দেবে, হ্যাঁ দেখা যায় ডরায় ডরে পিছের দিকে যায়। আবু বকর সিদ্দিক আর দিল না, চলে গেল। এদিকটা ইহুদি কি করছে, নবীজির কাছে এসে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবু বকর থাপ্পড় দিছিলেন, বিচার করেন। এই ইসলামী কোর্টে বিচার লইছি, আপনি হলেন বিচারপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারপতি ছিলেন, কি ছিলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং ইসলামী রাজনীতিরা এগুলো সম্পূর্ণ ভুয়া কথা যারা বলে, এদের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝবে কি, রাজনীতি 100% ইসলামে আছে। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। আমি প্রেসিডেন্ট হতে পারবো না কেন? আমি রাজনীতি করতে পারবো না কেন? আমি রাজনীতি করতে পারবো। আমার রাজনীতি হবে কোরআন দিয়ে রাজনীতি, ঠিক না বেঠিক? এই জন্য রাজনীতি অবশ্যই ইসলামে আছে না, এই কথা বলার কোনো সিস্টেম নাই। নবীজির কোর্টে বিচার নিয়ে গেলে নবীজি বলেন, ইহুদি তুমি যে বিচার নিয়ে আসছো কার ব্যাপারে? ইহুদি বলল আবু বকর সিদ্দিকের ব্যাপারে। নবীকে আবু বকর সিদ্দিকের বিচার নিয়ে আসছো, আবু বকর তোমার মারছে? কই ইয়া রাসূল, আবু বকর আমারে থাপ্পড় দিছে, কষায় থাপ্পড় দিয়ে গালে দাগ বেরিয়েছে। নবী কই এত জোরে থাপ্পড় তোমার দিছে, আমার মনে হয় যে আবু বকর না, মনে হয় ওমর দিছে। কারণ আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হলো নরম, আর আসাদহুম ফি আমরিল্লাহি ওমর হলো গরম। আমার মনে হয় ওমর দিছে। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমি দুইজন কি চিনি। এখন থাপ্পড় যে আমরা আবু বকর দিছে এটা আমি 100% গ্যারান্টিড, আমি চিনি, ভালো করে চিনি। নবীজি বললেন, কেন থাপ্পড় দিয়েছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনি মারছে, সুরি আবার সিনা সুরি আবার এমনি নবীর গালি দিছে, আবার নবীর কাছে বিচার লইছে আবু বকরের বিরুদ্ধে। চিন্তা করে দেখেন অবস্থাটা কোন জায়গায় দাঁড়াইছে। ইহুদি এগুলো তো বাটপার, কথাটা বুঝলেন নাই? এখন ইহুদি ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর থাপ্পড় দিছে। কারণ আবু বকর যে থাপ্পড় দিছে এটা আমি শিওর, এই বিচার করতে হবে, আমার এমনি থাপ্পড় দিছে। নবী তো ভালো করে বুঝতেছে যে আবু বকর এমনি থাপ্পড় দেয় না, নিশ্চয়ই কারণ আছে। এত নরম মানুষ এত গরম হয়ে গেছে, এমনি তো আবু বকর সিদ্দিক থাপ্পড় দেয় নাই, তাহলে এখন আবু বকরকে ডাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে উপস্থিত হলেন।
বলল আবু বকর তুমি তা থাপ্পড় দিছো? ইয়া রাসূলুল্লাহ থাপ্পড় দিছি। আবু বকর কেন থাপ্পড় দিলা? আবু বকর কে রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে, শুধু আপনার বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে সে বলছে আপনার আল্লাহ নাকি ফকির, জোরে কোন নাউজুবিল্লাহ, গরিব আল্লাহ। এখন তারও তো আমার আল্লাহ বানাইছে, তারও তো আমার আল্লাহ খাওয়ায়, আর সে আল্লাহর বিরুদ্ধে এরকম একটা গালি দিচ্ছে, আমি সহ্য করতে পারি নাই, থাপ্পড় একটা দিছি। আল্লাহ নবী বলেন আবু বকর তুমি যে তার থাপ্পড়, সে তো বলছে তুমি কোনো অন্যায় করে নাই। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আমি তার আরেকটা থাপ্পড় দেওয়ার খুব ইচ্ছা আমার। নবীকে কি কও? আমি তো প্রথম যখন ইহুদি বিচার দিল তখন আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আবু বকর তুমি ইহুদিকে থাপ্পড় দিছো। এখন তো দেখতেছি তুমি বলতেছো আরেকটা থাপ্পড়, মানে আরেকটা মানে আগে একটা হইছে, আরেকটা মানে আগে একটা হইছে, তারপরে আরেকটা থাপ্পড় দিবা মানে আরেকটা আগে একটা থাপ্পড় তুমি তারা দিছো, এটা শিওর। ইয়া রাসূলুল্লাহ আমি থাপ্পড় একটা দিছি, কিন্তু আমার শখ পূরণ হয় নাই। কেন? আমার ইচ্ছা ছিল তার আমি দুইটা থাপ্পড় দেব। কেন? কারণ হলো ইয়া রাসূলুল্লাহ সে এক নম্বরে আল্লাহর গালি দিয়েছে, দুই নম্বরে আপনার গালি দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় আর আপনার পক্ষ থেকে আরেকটা থাপ্পড়, দুইটা থাপ্পড় দেব। এখন একজনের পক্ষ থেকে দিছি, আরেকজনের পক্ষ থেকে বাকি রইছে, এটা তো বাকি, ওটা তো নগদ দিছিলাম, এটা তো বাকি। ইয়া রাসূলুল্লাহ কি করবো? নবীকে আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? হ্যাঁ, গালি দিছে ইহুদি। দেখেন বিচার কারে বলে, এমন না যে ও মুসলমান তাই আবু বকর আমার প্রিয় সাহাবী, তাই আবু বকরের পক্ষে আমি এমনি বিচার করে ফেললাম না। ইসলাম কত সুন্দর, ইসলাম কারে বলে, নবীর চরিত্র কারে বলে। নবীজি বলতেছেন যদি আবু বকরের পক্ষে সাক্ষী না থাকে, উল্টা আবু বকর তুমি মায়ের খাওয়ার জন্য, থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাক্ষী আমার নাই, আমি তো জানি আপনি না আমার সিদ্দিক উপাধি দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন বলছে আবু বকর এই 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আবু জাহেল কই এতদিন পর্যন্ত কান খুঁজতেছিলাম ওরে পাগল বলার জন্য, এখন আজকে পাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ, কি কয়? আর আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই সত্য, কারণ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আর বলবেন না। আল্লাহু আকবার। আর আমাদের জীবনে মিথ্যা কথা আছে না নাই? দৈনিক 36টা মিথ্যা কথা বলে না, করলে ভাত পেটের খাওয়ানো জমায় না। কথা ঠিক না বেঠে? তাহলে কি নবীর চরিত্রে কি আমরা আছি? নবীর সাথে জান্নাতে যাওয়ার কাজ করতেছি আমরা, না উল্টাটা করতেছি? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়া দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একটা মিথ্যা কথাকে সত্য প্রমাণিত করার জন্য আর 100 মিথ্যা কথা বলা লাগে। সুতরাং মিথ্যা কোনোদিন মানুষকে নাজাত দিতে পারে না। যতই মিথ্যা বলেন, সত্য একদিন মাটি ফেটে বের হবে। একদিন সত্য আপনাকে সত্যের কাছে প্রমাণ হতেই হবে, একদিন সত্য প্রমাণ হবেই হবে। আর সেই প্রমাণ করে দিবেন কে? প্রমাণ আল্লাহ করে দিবেন। সেই জন্য সত্য বলবেন, যা করছি সত্য বলবেন। এক সাহেব ইয়া রাসূলুল্লাহ আমার একটা মাত্র ইবাদত করতে হবে, ওই ইবাদতের কি করব? নবীজি বলেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, আর যা করা করে মিথ্যা কথা ছেড়ে দাও, কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে। এখন মদ খাইতে যাবে, তখন চিন্তা করে নবীজির কাছে হিসাব জিজ্ঞাসা করে মদ খাইছো, এই কথাটা কেমনে নবীজির কাছে বলবো যে ইয়া রাসূলুল্লাহ মদ খাইছি? আমি কেমনে বলবো? দেখেন একটা চিন্তা যদি থাকে যে কিভাবে যাব। ছোটবেলায় আমি যখন 2010 সালে হাফেজ হলাম, 2010 সালের পরে 2011-12 সালে ওই রকম হবে, প্রায় আরো 12-14 বছর আগে ঘটনা। তখন আমাকে কয়েকজন লোক, আমার কয়েকজন বন্ধু বান্ধব এক বিয়েতে লয়ে গেছে, লয়ে গিয়ে কয় যে আমরা সবাই মদ খামো, তুইও খাবি আয়। আমি তোরা খাইতে পারোস, আমি হাফেজ কোরআন হইছি, আমি জানি তোরা তো মদ খাবি, তোদের চিন্তা নাই, পরকালের আযাবের ভয় তোদের না থাকতে পারে, কিন্তু আমার পরকালের আযাবের ভয় আছে, আমার আল্লাহর ভয় আছে। আল্লাহর কাছে আমি কি হিসাব দেব, এই জন্য আমি মদ পান করব না, তোরা সব খা। আমি গেলাম, কারণ আমার ভিতরে কার ভয় আছে? আমার ভিতরে কার ভয় আছে? আর কিয়ামতের ময়দানে যে একটা হিসাব দিতে হবে, এই ভয়টা আমার আছে। যদি এই ভয় কারণ না থাকে, অনেকজন বলে যে পরকালে তোমার কিন্তু হিসাব দিতে হবে, আমার টেড়া মাই রেখেছো, দূর রাখতো আর পরকাল। আমরা মনে করি যে পরকাল তো এটা কবে, আরো কতদিন বাঁচমু, অনেকে তো বিয়ে শাদী করি নাই, অনেকে পোলাপান হয় নাই, দাদা হই নাই, কত এরপরে তো বকের ভালো যাবো। আল্লাহ, এই চিন্তা আপনার আমার মনে ঠিক না?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাহা স্পষ্ট ঘোষণা করে বলে দিলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্নাস সাআতা, নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে, আকাদু উখফিহা, আর এই কিয়ামত আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। এবার স্যার ব্যাখ্যায় নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষের মরণ এটাও তার একটা কিয়ামত, এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। আরেকটা হলো কিয়ামতে কুবরা, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর মানুষ যেদিন নিজে নিজে মানুষ যেদিন মরে যায়, ওটা তার ব্যক্তিগত কিয়ামত হয়ে যায়। এক হাদিসে আছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান্নামের গর্ত। তাই আমি যদি চিন্তা করি যে মরবো তো আর কতদিন পরে, এখন আর এত কিছু এত পরে পরকাল না, আল্লাহ বলছেন আকাদু উখফিহা, আমি একটা গোপন রাখছি, কখন যে তোমার কাছে মালাকুল মাউত যাবে তুমি জানো না। যতক্ষণ আমরা জানি। আচ্ছা, আমি যখন ওয়াজ করতে বসছি, আমি যে এখান থেকে শেষ করে পরের যে মাহফিলটা যাই তার বসছি, এটা কি আমি জানি না? আচ্ছা, এক ফরতে যাওয়া পরের কথা, এখানে আমরা যারা বসছি ওইটা খারিটার মুখ, এই গ্যারান্টিটা আছে? ফিরোজ শাহী গান গাইছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতেছে 1 মিনিটের নাই ভরসা, কইতে কইতে হ্যাঁ নিজে স্টেজে শেষ। হ্যাঁ, আমি একবার ওই যে শহীদ বুদ্ধিজীবীতে একটা মাহফিল ছিল অনেক আগে, তখন এই যে শহীদ বুদ্ধিজীবীর মাঝে তখন দেখলাম যে অনেক কবর তো জিয়ারত করা যায়, জিয়ারত করে আস্তে আস্তে একবারে শেষ মিনিট দেখি মানে লেখা এলো, এই সেই বিখ্যাত গানের শিল্পী যেই ফিরোজ শাহী, 1 মিনিটের নাই ভরসা। তা আমি বললাম, আল্লাহ, এটি তো সেই লোক যার ওয়াজ আমি করি, যার কথা আমি বলি। দেখেন, 1 মিনিটের নাই ভরসা কইতে কইতে স্টেজে শেষ। কত বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল, কত মানুষ ওয়াজ শুনতে শুনতেই মারা গেল। কয়েকদিন আগে বগুড়া ওয়াজ করতে গেলাম, বললো হুজুর ওয়াজ তো শোনার জন্য সভাপতির সাহেব আছে, ডাইন পাশে ওনার ভাই আসছিল, ওনার ভাই মাত্র মরছে, একটু জানাজার কথাটা এলান দিয়ে দিন, কালকে ফজরের পরে জানাজা হবে। তা আমি নিজেই এলান দিলাম। তো এরকম এলান কিন্তু আমাদের নামে একদিন হবে, যেরকম ঠিক না ঠিক। কার মরণ কোন দিন আসে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না, নির্দিষ্ট সময় তোমার মরণ হয়ে যাবে। ও বান্দারে, আর কার কোন দিন মরণ হয়ে যায় পৃথিবীর মানুষ তোমরা কেউ জানো না। সুতরাং মৃত্যুর প্রস্তুতি নিতে তোমরা দেরি করবা না। 24টা ঘন্টায় মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকবা, তওবা অবস্থায় থাকবা, গুনাহমুক্ত অবস্থায় থাকবা, বান্দা যেন কোনো হক না পায়, বান্দার হক পরিশোধ করে দেবা। কারণ কার মরণ কোন দিন আসে আমরা কেউ জানি না। এজন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না,
দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার ভাইরা, আমার বাবা যেরূপ, তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা আমি নবীর কাছে যখন মালাকুল মউত আসলো, তিনবার অনুমতি নিল। একবার দরজার বাইরে থেকে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতিমা দেখো ঘরের বাইরে থেকে কে যেন আমার ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন নবীজির কাছে মালাকুল মউত আজরাইল আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, এমন লোক আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। নবী বললেন, মারে এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সৎকর্তনকারী। ফাতেমা বললেন, ও আব্বাজান আমি আসতে দিব না। নবীজি বললেন, ফাতিমা তুমি আসতে না দাও, এই আজরাইল কিন্তু অটোমেটিক্যালি ঘরে ঢুকে যেতে পারে। এই পৃথিবীর মানুষের জান কবজ করতে যখন আসে, মানুষের কাছ থেকে অনুমতি নেয় না, কিন্তু আমি তো আল্লাহর বন্ধু, আমি তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী। এই জন্য আল্লাহ এই সম্মানটুকু আমার দান করেছেন। মালাকুল মউত আজরাইল আমার কাছে আসবে, জান কবজ করবে, ডাইরেক্ট আসে না। আমি নবীর সম্মানের খাতিরে আমার কাছ থেকে পারমিশন নিতে চাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমাকে ডাক দিও, ফাতেমা অনুমতি দাও। অনুমতি দিল। অনেক লম্বা ঘটনা, অনেক কথা। ইমাম নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে, বলছে আপনার জান কবজ করতে। তবে আল্লাহ এটাও বলে দিয়েছে, আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরিল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আপনি আমাকে খুঁজেছেন। জিবরিল, আমি যাব কি যাব না তুমি বলো। জিবরাইল ডেকে বললেন, একটা কোরআন শরীফের একটা আয়াত কারিমা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনার পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে, আপনার দুশমনদেরও পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আগেই কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আগেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাইকে চলে যেতে হবে, মরতে হবেই। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মালাকুল মউত আজরাইলও বাঁচতে পারবে না। মালাকুল মউত আজরাইল কেউ, আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, এখন আর কি কি বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ তুমি আর আমি। আল্লাহ বলবেন, আমি বেঁচে থাকার অধিকার রাখি, তুমি রাখো না, তুমি মাখলুক, আমি আল্লাহ খালেক, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ আগেই বলেছিলেন। তাই মালাকুল মউতকে আল্লাহ বলবেন, অর্ডার করবেন, আদেশ দিবেন, মুত ইয়া মালাকাল মউত, আমর সিগামত, বলেন মরে যাও। মালাকুল মউত একটা চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, মানুষ মরে যেত। কোন পশু পাখি যদি শুনতো, পশু পাখি মরে যেত। এত দূরে চিৎকার দেবে, সেদিন মালাকুল মউত আজরাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন একাই সেদিন রাজত্ব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে রাজত্ব কার? সেদিন রাজত্ব কার হবে? এখন রাজত্ব কার? আল্লাহ মাঝে মধ্যে এক এক দেশের প্রেসিডেন্ট একজনকে বানায়, কিছু কিছু ক্ষমতার মালিক আল্লাহ বানায়। আল্লাহ দেখতে চাই সে ক্ষমতা পায় কি করে, সে কি আসলে ক্ষমতার মানে ঠিক মতো ব্যবহার করে না অপব্যবহার করে। আল্লাহ সেটা দেখার জন্য মাঝে মধ্যে, কিন্তু দুনিয়ার মানুষেরা একটু ক্ষমতা পাইয়া আল্লাহর বিরোধিতা শুরু করে দেয়। আল্লাহ সেদিন বলে, ফেরাউন তুই তো মরে নিস, কই এখন কথা কও, তুই না খোদা? আল্লাহ একা একা সেদিন কথা বলবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন একা একা কথা বলবে, বলবে আজকে রাজত্ব কার? ও দুনিয়ার বড় বড় পাহাড় গুলো কোথায়? সে পাহাড় দুনিয়ার
ও সূর্য কোথায়, চন্দ্র কোথায়, বড় বড় গাছগুলা কোথায়, দুনিয়ার বড় বড় জালেম বাদশা তোর আজকে কোথায়, তোদের রাজত্ব আজকে কোথায়? প্রকৃতপক্ষে রাজত্বের মালিক, ক্ষমতার মালিক তো একজন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যা কিছু সবকিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তাই ক্ষমতার মালিক আল্লাহ, মালিক হচ্ছেন আল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহর কি গোলাম? তাই আল্লাহর গোলামি আমাদের করতে হবে। আর যারা গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আব্দুল শব্দ এসেছে, অনেক লম্বা তরজমা। আব্দুল শব্দের মানে হচ্ছে গোলাম। যারা গোলামি করবে, আল্লাহর প্রকৃত গোলাম দুনিয়াতে থাকবে, নিজেকে যারা মালিক ভাববে না, নিজেকে যারা এই দুনিয়ার গোলাম ভাববে, এদেরকে আল্লাহ ডেকে ডেকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দিবেন। আপনি যখন আমি নামাজ পড়বো না, আপনার লস হবে। আপনি যখন নামাজ পড়বো তাহলে কি আল্লাহ লাভ হবে না আপনারই লাভ হবে? আমাদেরই লাভ হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার বলা কলমত বলে রাসূলুল্লাহ আমি এসেছি আপনাকে নিতে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে, আপনি মরণশীল, সবাই মরণশীল, যেতে হবে। কেবলমাত্র আল্লাহ মরবে না, সবাই মরবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য কাছে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মুলাকাতের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার মুলাকাতের ইন্তজার করতেছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি যাওয়াটাই ভালো, মানে যেতে তো হবেই, এখন যাওয়াটাই ভালো। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো আরামের জায়গা, বালাখানা। ঠিক না? ঠিক জোরে কোন? তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যে কথাটা বলি সেটা হলো যে আপনি গেলেই ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চলে যান তাহলে পরকালে আপনার জন্য আজ নিয়ামত অপেক্ষা করতেছে, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। নবীজি এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। জিবরাইল কে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আয়েশার জন্য নাকি ফাতেমার জন্য নাকি হাসান হুসাইনের জন্য? নবী ডেকে বলেন, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার মেয়েরা, আমার বাবাজিরা, সেই নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলো, আর এই উম্মত আজকে নবীকে ভুলে গিয়া নায়ক নায়িকাকে আদর্শ বানালো, মডেল বানালো। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে দ্বিতীয়বার অনুমতি নিল। এবার অনেক কথা হলো জিবরাইলের সাথে, তৃতীয়বার মালাকুল মউত আবার অনুমতি নিল। এই তিনবার নবীজির মরণের আগে মালাকুল মউত নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে। কয়বার? তিনবার। সেই নবী বলতেছেন, ও সাবিরা, আমি রাহমাতুল্লিল আলামিন, যদিও আমি রাহমাতুল্লিল আলামিন, কিন্তু আমি এই গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি না। কোন গ্যারান্টি? যে আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি তোমাদেরকে দিতে পারি না। নবী যদি নিজের জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার এই সম্মান, যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী, সেই নবী বলতেছেন যে আমি তোমাদেরকে জীবনের কোনো গ্যারান্টি দিতে পারি না। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি না। আর আমি আপনি বসে আছি আগামী রমজান মাসে ভালো হওয়ার জন্য, বিয়ের পরে ভালো হওয়ার জন্য, আগামী এক সপ্তাহ পর থেকে নামাজ পড়বো, এই চিন্তায় আমরা বসে আছি। যেরকম ঠিক না ঠিক? তাই আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন মরণের ব্যাপারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলালাম না, 24টা ঘন্টা মৃত্যুর জন্য তোমরা অপেক্ষা করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই বলতেছিলাম আজে বাজে গীবত না করে, মিথ্যা কথা না বলে সত্যের দিকে ধাবিত হন। সত্য মানুষকে মুক্তি দিতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও বলেছেন আমি আবু বকর ছিলাম, আপনিও বলে দিয়েছেন সিদ্দিক, আপনি বলেছেন আমি চিরন্তর সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সত্যবাদী, এখন আজকে আমি মিথ্যা কথা বলবো না। মনে আছে আপনাদের কথা? সেই কথা ইহুদি থেকে থাপ্পড় দিয়েছে যে। এবার নবীজি বললেন, ও আবু বকর, চলে আসছে, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে হ্যাঁ আসছে অলরেডি, এখনই চলে আসবেন, হুজুরকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। হুজুর এখনই চলে আসবেন। আমি হুজুর আসার আগে আর দু একটা কথা বলবো, এক দুটা গজলের মানে আব্দুল আছে, সেই গজলও গাবো। আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিলে হাজার হাজার মানুষ, এই কয়েকটা মাহফিল, বড় বড় মাহফিলের মধ্যে এইটাও একটা জামালপুরের একটা ঐতিহ্যবাহী মাহফিল না? আলহামদুলিল্লাহ, আমি তো ভাবি না যে এত মানুষ হবে আজকে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ এসেছেন। তবে এই মানুষের আবদার আমাকে রাখার দরকার, যেরকম ঠিক না বে ঠিক, যে আমার অনেক মাহফিল আছে এরকম, মনে করেন এরকম 60টা মাহফিল মিলে এরকম এক মাহফিলের সমান হবে না, যেরকম ঠিক না বে ঠিক। তো আজকে একটা মাহফিল, এত বড় একটা মাহফিল, আলহামদুলিল্লাহ, সেজন্য আমি বলবো ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে আর দু একটা কথা না বললেই না, যেটা বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি না সত্যবাদী, আজকে আমি মিথ্যা বলবো না। আল্লাহর নবী বলছেন, আবু বকর, সাক্ষী না আনলে বিচার তোমাকে করাই হবে, তোমাকে উল্টা থাপ্পড় খেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন সাক্ষী নাই, বিচার শুরু হয়ে যাক। যেই মাত্র বলছে বিচার শুরু হয়ে যাক, এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বিচার করবে, এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাকায় দেখতেছে যে জিবরাইল আমিনের আগমন ঘটে গেছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিনের আগমন ঘটে গেছে। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। কেন পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে কোরআনের একটা আয়াত দিয়া, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বিচার তো আপনি করবেন, দুনিয়ার কোনো সাক্ষী নাই এজন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে আয়াত ডাইরেক্ট নাজিল করেছেন, কোরআনের আয়াত এটা, যেরকম সুবহানাল্লাহ, সূরা আলে ইমরানের সেই আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, আমার নবীর কাছে গিয়া বলো, আবু বকরের এই যে বলেছে, এই যে ইহুদি গালি দিয়েছে, এই কথাগুলো সম্পূর্ণ ঘটনাটা আমি আল্লাহ নিজেই সচক্ষে দেখছি, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়া বলবেন, আমার নবী সাক্ষী চেয়েছে, দুনিয়ার মানুষের সাক্ষী দরকার নাই, দুনিয়ার মানুষের সাক্ষীর আর কতটুকু দাম। আমার নবী কি গিয়া বলবা, আবু বকর যেই কথা বলেছে আর ইহুদি যেই কথা বলেছে, ইহুদি মিথ্যা বলেছে, আবু বকর সিদ্দিক সত্য বলেছে। আবু বকর সিদ্দিকের বেলায় দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকর সিদ্দিকের বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাক্ষী আমার আল্লাহ হয়ে গেছে। আমার ভাইরা, আমার যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলা হবে, তখন আমরা চুপ করে বসে থাকলে হবে, কারণ আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই নবী যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, আমার উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তাম পৃথিবীর সবকিছুর চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এই জন্য নিজের জীবনের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর নবী যে বলতেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে ভালোবাসবা কেমনে? আমার আদর্শ অনুসরণ করো, মিথ্যা কথা ছেড়ে দাও, নামাজি হও। নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ। কি ছিল? নামাজ। নামাজ পড়ো, আমি নবীর সুন্নাত তোমরা পালন করো, হারাম ছেড়ে দাও, হালাল খাও, তোমরা অশ্লীলতা বন্ধ করে দাও। আমি নবী যেইভাবে বললাম ওইভাবে তোমরা চলো। নবীজি জীবনে চলে যাওয়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস তোমরা ছেড়ে দিবা না, তাহলে তোমরা ঠিক থাকবে, তোমরা ধ্বংস হবে না। এক নম্বর,
কোরআন শরীফ কিতাব আল্লাহ, কোরআন শরীফ 2 নম্বর সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাত। এখন নবীর সুন্নাত যদি আপনি মানতে চান তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। নবীজি সুদ ঘুষ খাইছে, অন্যের হক মারা খাইছে, খায় নাই। নবীজি মানুষের বাড়িতে কাজ করে খেয়েছে, এরপরেও নবীজি হারাম খায় নাই। একদিন নবীজি দেখতেছেন ফাতিমার ঘরে খাবার নাই। ফাতেমা সাইদাতুন নিসা আহলিল জান্নাহ, তিনি জান্নাতি যুবতীদের সর্দারনি। আর জান্নাতের যুবকদের সর্দার হাসান আল হুসাইন সাইদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার আর সর্দারনি কারো পেটে খাওয়ার নাই। অবস্থাটা দেখেন, জান্নাতের সর্দার সর্দারনি কারা হইছে, আর আমরা খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ। এরপরও গরিব মানুষের 2টা টিয়া দিতে কষ্ট লাগে। যেরকম ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসা জানা চাইলে পারে সিরা টিয়াটা দেয়, আর ফার্স্টের কয়েনের পকেটে ভালো লাগতেছে হেটা দেয়। 100 টাকা নোটা দিতে অনেক কষ্ট লাগে। যেরকম ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইরা, আমার বাবা যেরকম নবীজি দেখলেন ফাতিমার ঘরে খাবার নাই, নবীজি চিন্তা করলেন আমার মেয়ে ফাতিমার ঘরে খাবার নাই, হাসান হোসেনের পেটে খাবার নাই। আর নবীজি হাসান হোসেনকে খুব ভালোবাসতেন, বুঝেন না? হুসেনকে ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়ার মধ্যে উঠবো। নবীকে ঘোড়া তো আমার লাগে নাই, কারণ আমি উঠমুই। নবী কয় ঠিক আছে আমি ঘোড়া হইলাম, তুমি আমার ফিরে উঠো। যেরকম সুবহানাল্লাহ। এবার হুসেন কয় তাহলে ঘোড়ার যে লাগাম থাকে টানে যে এটা কই? নবীজি চুল ছিল বাবরি চুল, লিম্মা জুম্মা ওয়াফরা, এই পর্যন্ত চুল ছিল। তো নবীজি যে চুল ছিল, নবীজি কয় যে আমার তো চুলগুলো একটু বড় বড়, এই চুল দিলে তুমি টানো, এটাই লাগাম। যেরকম সুবহানাল্লাহ। তো ভালো কম বাসতো না বেশি বাসতো? বেশি বাসতো। এবার নবীজি যে মাত্র দেখলো ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হোসেনের ঘরে খাবার নাই, নবীজি নিজেই এবার কাজ করার জন্য ইহুদির বাড়িতে চলে গেল। উহুদ পাহাড়ের পাশে খেজুরের বাগান। গিয়া বলে ইহুদি চাচা আপনি ক্ষেতের ভিতরে পাড়ি দেন। আপনার নিজের ক্ষেত? বলে আমার নিজের ক্ষেত। আপনি মালিক? আমি মালিক। আমনে মালিক, আপনি ক্ষেতের ভিতরে পাড়ি দেন। কোনো কাজের লোক নাই? না। তাহলে কাজের লোক দরকার আছে? আছে। কেডা হবে? আমি কাজ করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, সেই নবীর কথা বলতেছি। নবী বলতেছে যে আমি আপনার খেতে কাম করতে চাই। আল্লাহ আকবার কইতেন না জোরে? না ফকর উপরে লয়ে যান, বাইক দিয়ে পরে কইেন, বই তো হইনা লাইব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে আমি কাজ করতে চাই তোমার খেতে। আর আমরা মনে করি যে হালাল খাই, এটা মনে হয় যে খুব মানে সুবিধা না, মানে আমার মনে হয় আমার সম্মানটা মনে হয় না। না না, আপনি যদি হালাল খান তাহলে আপনি প্রকৃত নবীর আশেক, প্রকৃত নবীর উম্মত, আপনি দামি মানুষ। আর যারা হারাম খায়, 5 তলা বাড়ি থাকলেও সবচেয়ে অদম, সবচেয়ে নালায়েক, সবচেয়ে বোকা ওই লোক। যেরকম ঠিক না বেটি? এই জন্য হালাল যদি আপনি খান, খেতে কাম করে নবী খাইছি, আপনি খেতে সমস্যাটা কোন জায়গায়? আপনি কেন মনে করেন যে আমার দাম কম? আপনি এটা মনে করতেছেন কেন? নবী যদি খেতে কাম করে খায়া, নবী যদি রাহমাতুল লিল আলামিন হতে পারে, তাহলে আপনি নবীর উম্মত হয়ে কেন খেতে কাম করতে পারবেন না? দুনিয়ায় দুনিয়া নবী ওয়াজ দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া তোমাদের কাজের জায়গা। দুনিয়াতে কাজ করবা, পরকালে ফলাফল পাবা। কোথায় কাজ করলে? দুনিয়ায় কাজ করলে পরকালে কি পাওয়া যাবে? ফলাফল পাওয়া যাবে। আমার ভাইরা বাবাজিরা, তাই এবার নবী বলেন আমি আপনার খেতে কাজ করতে চাই। ইহুদি বলল খেতে যদি কাজ করতে চাও, এই যে কুয়ার মধ্যে পানি আছে, এই যে বালতি আছে, নাও বালতি, কুয়া থেকে পানি উঠে উঠে খেজুর বাগানে দাও। নবীজি খেজুর বাগানে এক এক বালতি করে কয়েক বালতি পানি দিছে। 5টা খেজুর নবীর আইনা দিচ্ছে। নবীর সাথে ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীর খাদেম। নবীজির ইনসাফ কতটুকু, নবী 5টা খেজুর থেকে 2.5টা নবী খাইছে, আর 2.5টা আনাস ইবনে মালিককে দিয়ে দিছে। 2.5টা, এমন না যে আমি 3টা খাই আর তুমি 2টা খাও, এমন না। নবী নিজে 2.5টা খাইলেন আর 2.5টা দিন আনাস ইবনে মালিককে। আনাস জন্য বলেন তখন আমার বয়স 11-12 বছর বয়স। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি এবার কাজ আবার শুরু করলেন। এক এক বালতি করে খেজুর বাগানে পানি দিতে দিতে নবীজির একটু সময় হাত থেকে রশি ছেড়ে বালতিটা পড়ে গেছে কুয়ার ভিতরে, কারণ এতদিন পুরাতন রশি হয়ে গেছে। না 35 বেজে গেছে, শেষ করে দিচ্ছি না 10টা। কোনোভাবে 5 মিনিটে 1 মিনিট আমি এখানে আলোচনা করলাম। আমি সময় এত গুরুত্ব দিই, 10:30 বলে শেষ করার সময় ছিল, এখানে 35। আমি কিন্তু এইভাবে বলতেছি কেন, আমি আগেই যখন শুরু করেছি তখনই বলে নিছি। এই জন্য আমি কিন্তু শেষ করে দেবো। তো আপনারা অন্য গল্প দিন, কারণ আমি কিন্তু আমার মাহফিল একটা আছে এখন, এবং এইভাবেই বলা। আমি টাইম এত মেনটেন করি টাইম। আমি প্রথমে হচ্ছে ওয়ালা আসর, সময়ের কসম। আল্লাহ কাটছেন, কি কাটছে?
টাইমস ভাই বলি ওভাবেই আমি বলি আমি তো আসলে 8টা থেকে 9টা পর্যন্ত করবো, তখন আরিফ ভাই বলছেন 9:30 পর্যন্ত করলে ভালো হবে। সেই ক্ষেত্রে এখন আমাকে দিবেন আর আমি করবো, কোনোদিন সম্ভব না। আমি যেভাবে বলি সেইভাবেই আমি কাজ করি, সেই জন্য ওভাবেই মনে রাখতে হবে। নবীজি এবার বলেন, নবীজি কাজ করতে করতে বালতিটা পুড়ে গেছে কুয়ার ভিতরে। ইহুদি বলল যে বালতি পড়ছে, আমি তো এতদিন ধরে পানি দেয়, আমার হাত থেকে বালতি পড়ছে, তোমার হাতে বালতি পড়লো কেমনে? হ্যাঁ তো জানে না যে রহমাতুল আলামিন নবী। কি লাইট কি বন্ধ গেছে নাকি? কয়টা কি হয়েছে? লাইট বন্ধ গেছে না কেন? কয়টা একটু আগে দেখলাম একরকম, মানে কি হইলো আবার? আচ্ছা দেখলাম কি মাইনছে দেখতে না তো ভালো লাগতেছে না, কথা বোঝা নাই। এত মানুষ না দেখতে পারলে ভালো লাগে? এতক্ষণ মুখ চমকাইতেছে খালি লাইট, অনেক লাইট কই গেছে গা দেহি। আচ্ছা যাই হোক, না পাওয়ার কমে গেছে মনে হয় নাকি? ও পাওয়ার কমে গেছে, বুঝছি, ভোল্টেজ কম। যাই হোক, নবীজি এবার দেখেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমি এই কথাটা এই জন্য বলতেছি, এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আজকে যে বিষয়টা আমি আসার আগে আমার বলতেছি এই বিষয় ওয়াজ করেন, তো হুট করে বিষয় দিছে, তো এখন এই ঘটনা আমি বলা দরকার। নবীজি কত কষ্ট করছে রহমাতুল আলামিন হইয়া, আর আমরা কি করি? আমরা মনে করি এত খাবার খাইতে 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 বাড়ি একটা জামালপুর হইলে কয় আরেকটা ঢাকা হইলে সুবিধা, ঢাকা একটা কইলে আরেকটা কানাডা বেগম পাড়া হইলে আরেকটা হইলে সুবিধা। কারণ দেশ কোন দিন কোন দুর্যোগ জায়গা বিদেশ ফলাইতেই ওই দিন বাড়ি একটা কানাডা হইলে সুবিধা, বুঝতে? এই জন্য মনে করেন মানুষের চাইতে শেষ নাই। নবী বলেন এই বনি আদমের এত আশা এত আকাঙ্ক্ষা, একটা দুনিয়া দিয়ে দিলে সে আরেকটা দুনিয়ার চিন্তা করে। ডোনাল্ড ট্রাম্প এত বড় আমেরিকা, আমার আমেরিকা তো গেছি না, কত বড় হোমসি খালি। এই বছর আমেরিকা আমার প্রোগ্রাম আছে, এরপরে কানাডাতে আছে, ইতালিতেও আছে। তো এত বড় বড় দেশে যাবো আর কেন এবার গিয়া দেখি কতনি বড় আমেরিকা, এত বড় দেশ, এত বড় দেশেরই বাংলাদেশে 100টা সমান মনে হইব। এত বড় দেশের ক্ষমতা পাইয়া ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশ নিয়ে চিন্তা শেষ হয় না। কই এক শুরু দেশ, হ্যাঁ এইটা লইয়া হে সেন্ট মার্টিন লইয়া টানাটানি শুরু করছে। কথা ঠিক না বে ঠিক? এত বড় দেশ ভারত, 7 বার গেলাম মস্ক করার জন্য। এত বড় দেশ নরেন্দ্র মোদী এই ভারত পাইয়া, হ্যাঁ কি বলি বুঝলেন? এত কথাবার্তা বলে কি ওয়াজ করতে পারবো না? হ্যাঁ কথা বলেন না, এখানে দিচ্ছেন যেন প্রধান বক্তা যেন কোন রাজনীতির পক্ষে কথা না বলে। রাজনীতির থাক না, না বলবে ঠিক আছে, এটা আমরা তো বুঝি কোনটা না বলার কিছু না। রাজনীতির পক্ষে বিপক্ষে না, কোরআন আমাকে যেটা বলে আমি সেটাই বলবো, ঠিক না? কোরআন যেটা বলে না ওইটা আমি বলবো না, কোনো সমস্যা নেই। আমি বুঝতেছি হাজার হাজার মানুষ এই মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। অবশ্যই আমরা তো, আমার এই স্টেজের বয়স 14 বছর, তো 14 বছর স্টেজের বয়স মানে আমি সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে স্টেজটাই আমি আসছি, জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে, এরপরে আস্তে আস্তে কোরআনের কথা বলছি। কোনো সমস্যা নাই, এটা ব্যাপার না, যাক দিছে, কোনো সমস্যা না। আমি এত কথা বলতে চাই, রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো সমস্যা না। রাজনীতি আমাদের কি করতে হবে না? যেটা আমার নবী রাজনীতি করেছেন, আবু বকর সিদ্দিক রাজনীতি করেছেন, ওমর রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, ওসমান রাদিয়াল্লাহু রাজনীতি করেছেন, সেই খেলাফতের রাজনীতি আমরা কায়েম করতে চাই না? করতে চাই। যেই রাজনীতি করলে পরে দেশে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, যেই রাজনীতি করলে পরে দেশে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মানুষ আল্লাহর কোণের পক্ষে আসবে, সেই রাজনীতি আমরা করতে চাই কি চাই না? সবাই রাজি আছে না নাই? সেই রাজনীতি আমরা করতে চাই। তবে যারা আমি দেখেন, আমি খুব ঠান্ডা কথাই এতক্ষণ বলতেছি। আমি কিন্তু আসলে আমি জানি এক একটা মাহফিলের সিস্টেম আমি বুঝি, একটা মাহফিলের সৌন্দর্য নষ্ট আমি কখনো চাই না, আমি কোনোভাবে মানে সেই কথাগুলো বলতে চাই না। কিন্তু কথা হচ্ছে এই যে ভারতের কথা বললাম, ভারত আমাদের শত্রু না, ভারতকে আমরা শত্রু মনে করি না, কারণ ভারতের মাটি তো আল্লাহ বানাইছে, ঠিক না? কিন্তু কথা হচ্ছে আমিও তো ভারতে ওয়াজ করার জন্য অনেকবার গেছি, সেখানে লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শোনার জন্য তারা এসেছে। সুতরাং ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে একটাই, ভারতে ক্ষমতা পায়া যারা আমার দেশ নিয়ে টানাটানি করতে চায়, যারা ইসলাম নিয়ে টানাটানি করতে চায়, যারা কোরআন নিয়ে টানাটানি করতে চায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়, থাকতে পারে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক আছে, থাকবে। আমি গত বছরও ভারতে ওয়াজ করার জন্য গিয়েছিলাম, এই বছর আমি যেতে পারছি না। আমাদের সাথে সম্পর্ক নষ্ট করছে তারা,
আমরা সম্পর্ক নষ্ট করতে চাই নাই। এই জন্য আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আপনারা ভারত পেয়েছেন, ভারত নিয়ে থাকেন, সাবধান বাংলাদেশ নিয়ে টানাটানি করবেন না। আমাদের যেমন আমরা ইসলামকে ভালোবাসি, নবীজি দেশকে ভালোবেসেছেন, আমরাও দেশকে ভালোবাসি, ঠিক না ঠিক? সুতরাং দেশকে ভালোবাসা এটা ইমানের ভিতরে আছে, এটা আমাদের ইমান। দেশের জন্য প্রকৃতভাবে কোন মুসলিম যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায়, সেও কি হবে? শহীদ হবে। এই জন্য দেশকে আমরা ভালোবাসি, সেজন্য দেশের পক্ষেও আমাদের কথা বলতে হবে। আমি যেরকম একজন আলেম, আমি যেরকম একজন তাফসীর কারক, আমি যেরকম একজন কোরআনের ধারক বাহক, ঠিক তেমনি ভাবে আমার আরেকটা পরিচয় আছে, সেই পরিচয় হলো আমি বাংলাদেশী, ঠিক না ঠিক? সুতরাং ইসলাম রক্ষার জন্য যেরকম আমরা জীবন দিতে প্রস্তুত, এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? হাত দেখতে চাই। ভাইরা আমার, বাবাজি হাত নামান। আমি প্রধান বক্তা আসতেছেন, আমি চাচ্ছি যে হুজুর আসলেই, গোলাপ রাব্বানী সাহেব হুজুর আসলেই আমি কথা শেষ করব। আমি বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে, যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন বনি আদমের জীবনে আশা আকাঙ্ক্ষার যেন শেষ নাই। আসলেই তো বাস্তবতা, আমরা যত টাকা পয়সা আমাদের হয়, আমাদের আরো চাহিদা থাকে কি থাকে না? সেই কথার উদাহরণ দিতে গিয়ে বলছিলাম যে এই পৃথিবীতে কত ক্ষমতাধররা আজকে ক্ষমতা পেয়েছে বড় বড় দেশের, আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, আমরা মুসলিমরা ভাই ভাই, আমাদের কয়েকদিন আগে হিন্দুদেরকেও আমি সেই ঠাকুরগাঁয়ে কম্বল বিতরণ করে এসেছি। আমাদের তো এমন না, বিভিন্ন জায়গায় সিলেটে ত্রাণ দিয়েছি, ফিলিতে আমি ত্রাণ দিয়েছি, সেখানে যাওয়ার পরে হিন্দু মুসলিম ভেদাভেদ রাখি নাই, সবাইকে ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি, সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা মিলেমিশে চলতে চাই, কিন্তু আমাদের এই সম্পর্কের ভিতরে যারা ফাটল ধরাতে আসবে এদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, ঠিক না? এই সম্পর্ক যেন আমরা ঠিক রাখতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করে যাব। এই যে বাংলাদেশ, এই দেশটা আমাদের একেবারে ছোট্ট একটা দেশ, মানচিত্রের লেখার মতো জায়গাটা নাই, ঠিক তবে ঠিক বলেন? এত ছোট একটা দেশ নিয়ে আপনাদের মাথা কামানোর কি দরকার? এই জন্য আমি বলতে চাই, দেশের একজন নাগরিক হিসাবে আমাদের এই এতটুকু দায়িত্ব আছে যে দেশটা কিভাবে সুন্দর হবে, দেশটা কিভাবে চাঁদাবাজ মুক্ত হবে, এই দেশটা কিভাবে দুর্নীতি মুক্ত হবে, এই কথা বলার অধিকার আমাদেরও আছে না নাই? এটাই হলো বাক স্বাধীনতা, বলতে হবে। এরপরে আপনার যদি ভালো লাগে মানবেন, না ভালো লাগলে দরকার নাই, সেই কথা আমাকে বলতে হবে। এজন্য বলার সময় আমাদেরকে খুব হিসাব কিতাব করে কথা বলা দরকার। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কষ্ট করেছেন। তিনার জীবনের শেষে তিনি যখন চলে যাবেন পৃথিবী থেকে, ডাক দিলেন আয়েশা, আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমার ঘরে 6টা স্বর্ণের টুকরা আছে, এই 6টা স্বর্ণের টুকরা কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণের টুকরাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। নবীজি বললেন, আয়েশা এই স্বর্ণের টুকরাগুলো আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, এই স্বর্ণের মালিক আমি থাকবো, এই অবস্থায় আমি যেতে চাই না, বরং আমার মৃত্যুর আগে আগেই তুমি স্বর্ণের টুকরাগুলো সদকা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন 6টা স্বর্ণের টুকরার মালিক থাকা অবস্থায় আমি যেতে চাই না। আমরা জীবনের দুনিয়াতে সব রেখে যেতে চাই, কিছু দান করে যেতে চাই। নবীজি বলেন 6টা স্বর্ণের টুকরা আছে, এটাও আমি রাখতে চাই না। নবীজি এত কষ্ট করে আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে এই দুনিয়া কষ্টের জায়গা। এই দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা। এই জন্য এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে, আমাদের লোভ লালসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অনেক আশা আকাঙ্ক্ষা থেকে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা না করে পরকালে আমাদের জান্নাতের আশা করতে হবে। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা যতই করবেন, পানির ভিতরে যতই ভাবে মুষ্টি করে ধরবেন, পানি থাকবে হাতে? পানি ভাবে খামসাবেন, সাগরের পানি আপনার হাতে থাকবে? সব পানি কিন্তু সিপা দিয়ে পড়ে যাবে, ঠিক না? ঠিক ঠিক তেমনিভাবে দুনিয়া আপনি যতই ধরে রাখতে চাইবেন, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা থাকবে না, একদিন আপনাকে চলেই যেতে হবে। টাকার কোনো সিস্টেম নাই, করলে না আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন জীবনের চিন্তা নিয়ে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করেন, জোরে আমিন। ভালো কাজ মানে, আমি প্রায় সময় বলি, ভালো কাজ মানে আপনি নামাজ রোজা করলেন, তাতেই কিন্তু ভালো কাজ শেষ না, তাতেই ভালো কাজ শেষ না। আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না? কি
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, বড় যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কি না ভাইয়ের আমার, বাবাজিরা আমার? অনেক লম্বা করতে চেয়েছিলাম, আজকে আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই। যেই কথা বলতে চাইলাম যে নবীর জীবনে রাহমাতুল লিল আলামিন নবী হয়ে নবী কষ্ট করলেন, আর আমাদের জীবনে শুধু আমরা দুনিয়াতে সুখ শান্তি খুঁজি। তাই ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পরকালীন জীবনে আমাদের সুন্দর জীবন, যেই জীবন অনন্তকালের জীবন হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষকে বিভক্ত করবেন, একটা হলো জান্নাতি আর একটা জাহান্নামী। নেক কাজ যারা করবে এরা যাবে জান্নাতে, আর মন্দ কাজ যারা করবে এরা যাবে জাহান্নামে। তো মন্দ কাজ আর নেক কাজ, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এগুলো তো আমরা বুঝি না? আমরা বুঝি, কারণ আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেছেন মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি বুঝার জন্য, তাহলে তোমার বুঝতে হবে। আপনি যদি বুঝেও না বোঝার ভান ধরেন, তাহলে আপনাকে আমার বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই। মানে একটা মানুষ যদি ঘুমায় থাকে তাহলে আপনি তার ডাক দিলে সে উঠবে, ঠিক না? কিন্তু একজন মানুষ যদি ঘুমের ভান ধরে সারাদিন ডাকলে উঠবে না, ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য ভান ধরে থাকলে তো লাভ না। আপনি তো আসলে বুঝতেছেন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, কোনটা কোরআনের পথের কাজ কোনটা কোরআনের বিপক্ষের কাজ, সেগুলো আপনি বুঝতেছেন। এরপরে আপনি যারা ভান ধরতেছেন, তাহলে আপনাকে বোঝানোর কোনো ভাষা আমার নাই। আল্লাহ বলতেছেন যারা কোরআন শরীফ বুঝলো না, দুনিয়া সব বুঝলো, ব্যবসা বুঝলো, বাণিজ্য বুঝলো, ক্ষমতা বুঝলো, সব বুঝলো, তারা দুনিয়ার শৌখিনতা দুনিয়ার আরামে সব বুঝলো, কিন্তু কোরআন বুঝলো না। আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা যেন প্রকৃতপক্ষে কোরআন শিখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে আমরা যেন কবরে যেতে পারি। আমিন।